রেফারেল করলেই 50 ইউরো বোনাস, আসলে কতটা সত্য কতটা মিথ্যা আমরা এই জিনিসটা ক্লিয়ারেন্স হব। তো আসলে আপনি রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কি 50 ইউরো বোনাস পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। তো আসলে ফ্রিপিক মিথ্যার কোনো ওয়ে নাই, কোনো ছলচাতুরি ফ্রিপিকে নেই। আপনি চাইলে এখান থেকে আসলে রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট করলে আপনি 50 ইউরো বোনাস পাবেন, এবং যার রেফারেল অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করবেন সে পাবে 30 ইউরো। আশা করি বুঝতে পারছেন। আসলে আমরা দেখব যে কিভাবে এই মেথডটি কাজ করে। ঠিক আছে, আপনি চাইলেই যে রেফারেল করলেই যে আপনি বোনাসটা পাবেন এমনটা কিন্তু নয়। আপনাকে এই ফ্রিপিকে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনাকে জানতে হবে এবং মানতে হবে, তাহলে আপনি কিন্তু 50 ইউরো পাবেন, এবং যার রেফারেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেভাবে 30 ইউরো। আশা করি বুঝতে পারছেন। এবং আমি এখানে দেখাবো যে কিভাবে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আমি এই প্রসেসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। তো এটা হচ্ছে আমাদের ফ্রিপিকের ড্যাশবোর্ড। যারা কন্ট্রিবিউটর তাদের তো এরকম দেখাবে, আর যারা কন্ট্রিবিউটর এখনো হননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি 50 ইউরো বোনাস পাবেন, এবং আমি পাবো 30 ইউরো। আশা করি বুঝতে পারছেন। এবং যে আপনি যে রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি সেই বছরে আপনি 10% কিন্তু বোনাস পাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি তো একটা বোনাস পাচ্ছেন, এবং আপনার বছরে কিন্তু 10% একটা বোনাস পাচ্ছেন। আশা করি বোঝাতে পারছি। তো আমরা যদি এখানে ক্লিক করি মোর ইনফরমেশন, জাস্ট এখানে ডিটেলস দেখবো আসলে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কী বা কী কী মানতে হবে আমাদের শর্তগুলো। তো এখানে ইনফরমেশন, মোর ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে স্পেশাল রেফারেল প্রমোশন, ইফ ইউর ফ্রেন্ড বিকাম কন্ট্রিবিউটরস ইউ গেট 30 ইউরো প্লাস দি 10 অফ দেয়ারিং আর্নিং অ্যান্ড দে উইন 50 ইস। ঠিক আছে, 50 ইউরো ইস। তো এখানে বলছে যে আপনি যদি অ্যাকাউন্ট কারো রেফারেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সে পাবে আপনার 30 ইউরো, এবং আপনি যদি রেফারেল অ্যাকাউন্ট করার পর আপনি যদি ডিজাইন পাবলিশ করাতে পারেন সেক্ষেত্রে আপনি পাবেন কত? 50 ইউরো। আশা করি বুঝতে পারছি। এখানেই শেষ নয়, আমাদের নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো জানতে হবে। তো এখানে বলতেছে যে ইউজ ইউর রেফারেল লিঙ্ক, আপনাকে রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনার ফ্রেন্ডের কিছু, অর্থাৎ আপনি যে রেফারেল লিঙ্ক ক্লিক করলেন, ক্লিক করার পর যে আপনি যে ফ্রেন্ডের অ্যাকাউন্টটি মানে রেফারেল লিঙ্কটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনার কিছু রিসোর্স আপলোড করতে হবে, অর্থাৎ কন্ট্রিবিউটর হতে গেলে আপনাকে ডিজাইন আপলোড করতে হবে। তারপর হচ্ছে যে আপনি 10% কমিশন তো পাইতেই থাকবেন বছরে বছরে। ঠিক আছে, পাশাপাশি আপনি যে আসলে যার মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সে পাচ্ছে 30 ইউরো, এবং আপনি যে ডিজাইন পাবলিশ করলেন সেজন্য আপনি পাবেন কত? 50 ইউরো। তো পাবলিশ করলেই যে পাবেন এমনটা কিন্তু নয়। তো এখানে বলছে যে উইচ আর the requirement. If you want to enjoy the bonus, your friend will need to have published at least one of the following options. তো এখানে আপনাকে বলতেছে যে কিছু অপশন ওকে ফলো করতে হবে, আপনার ডিজাইন পাবলিশ করলেই হবে না, আপনাকে কিছু এখানে রিসোর্স দেখতে হবে। অর্থাৎ এখানে বলছে যে কয়টা ফলোয়িং অপশন দিয়েছে, তিনটা মেথডে আপনি ডিজাইন আপলোড করতে পারেন। সেটা হচ্ছে যে ভেক্টর। তো ভেক্টর আপনি করতে গেলে আপনাকে মিনিমাম 100 ডিজাইন, অর্থাৎ 100 ডিজাইন পাবলিশ করতে হবে। ঠিক আছে, 100 রিসোর্স আপনাকে পাবলিশ করতে হবে। তারপর হচ্ছে ফটো। তো ফটো হচ্ছে আপনার যদি ফটো আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে 250টা ফটো আপনাকে আপলোড করতে হবে, এবং পিএসডি ফাইল যদি দিতে চান সেক্ষেত্রে আপনাকে 50টা রিসোর্স দিতে হবে, অর্থাৎ 50টা ডিজাইন আপনাকে আপলোড করতে হবে। আশা করি বোঝাতে পারছি। তো তারপর হচ্ছে যে আপনার নিচে আসে, যদি এখানে বলতেছে শেয়ারিং ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট ফ্রেন্ডশিপ। আপনি এখানে রিকমেন্ডেড ফ্রেন্ড, অর্থাৎ আপনি যদি কাউকে রিকমেন্ড করতে চান আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন যে আপনার রেফারেল কমিশন দেখাচ্ছেন যে ইনভাইটেশন ভাইয়া। ঠিক আছে, তো ইনভাইট ভাইয়া ইমেল, অর্থাৎ কী বলেছে এখানে, যদি আপনি কাউকে যদি আপনি রেফার করতে চান, ধরেন আপনি আমার যে রেফারেল লিঙ্কটা আছে, ঠিক আছে, তো আমি যদি আপনাকে দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে আপনার মেলটা নিয়ে কিন্তু আপনাকে সেন্ড করতে পারবো, তাহলে আপনি এই মেলের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো তাছাড়া এখানে শেয়ারিং দিয়ে লিঙ্ক এখানে ক্লিক করলে বা এখানে কপি করে আপনি কাউকে দিতে পারবেন, ফেসবুকের মাধ্যমে দিতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন, লিঙ্কডিনের মাধ্যমে দিতে পারবেন। শেয়ারের ওয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, তো তারপর আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ওকে, তো ড্যাশবোর্ডে যাওয়ার পর মোর ইনফরমেশনে, আচ্ছা, তো আমরা নিচে আসবো এখন। ঠিক আছে, তো এখানে বলতেছে যে এখানে নিয়মকানুন হচ্ছে যে আপনি যে 100 ডিজাইন করবেন তার কিন্তু নির্ধারিত একটা ডেট থাকবে, সেই ডেটের মধ্যেই আপনাকে ডিজাইন আপলোড করতে হবে। তো এখানে বলছে যে ফরম আগস্ট 2022 টু সেপ্টেম্বর 2022, তো 1 মাস, এখানে বলছে 1 মাস। তো আপনার
আগস্টের 22 তারিখ থেকে আপনার সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত এটা কিন্তু আসলে বলবৎ থাকবে। আশা করি বুঝতে পারছি। এখানে বলতেছে রিয়াসিং দি ফার্স্ট 150 নিউ কন্ট্রিবিউটর উইথ দিস প্রোমো। এখানে বলেছে যে আপনি প্রথম অর্থাৎ 150 জনকে যদি কোনো কন্ট্রিবিউটর করান, অর্থাৎ আপনার রেফারেল লিঙ্ক দিয়ে, আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি, যদি আপনারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে 150 জন লিঙ্ক অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু 150 জন শুধু এই মানে 50 ইউরো বোনাসটা পাবে। বলতেছি যদি 151 জন করান, সেক্ষেত্রে আপনি 150 জনের কিন্তু বোনাসটা পাবেন। 151 জনের অর্থাৎ যে 151 জন যে একজন আবার রইল, তার কিন্তু আপনি বোনাসটা পাবেন না। আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে বলছে যে টার্ম অ্যান্ড কন্ডিশন টু পার্টিসিপেট ইন দ্য প্রোমো। ঠিক আছে, তো এখানে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে। তো আমি এখানে সবগুলো অলরেডি পড়ে নিয়েছি, জাস্ট আপনাদেরকে কিছু আমি বলবো যে এই শর্তগুলো পূরণ করলে কিন্তু আপনি আসলে এই অ্যামাউন্টটা পাবেন। তো আমি সবগুলো বলতেছি না, এখানে দেখেন যে আমি কয়েকটা এর মধ্যে বলতেছি। এখানে দেখেন যে বলছে যে নো বোনাস উইল বি পেড ইফ দি রেফারেল কন্ট্রিবিউটর হ্যাজ নট আপলোডেড হিজ হেয়ার আইডি অ্যান্ড বিলিং ইনফরমেশন অ্যান্ড বোথ হ্যাভ বি অ্যাকসেপ্টেড বাই ফ্রিপিক কোম্পানি বাই দি ডেট দি বোনাস আর পেড। তো এখানে বলছে যে আপনি যদি কারো রেফারেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, তাকে অবশ্যই আপনাকে একে যাচাই করতে হবে তার বিলিং ইনফরমেশনটি পূরণ আছে কিনা, অর্থাৎ সঠিকভাবে ওটা পূরণ আছে কিনা। যদি সেই ডেটের মধ্যে তারা যদি এখানে বলছে ডেটের কথা, যদি সেই ডেটের মধ্যে অর্থাৎ এখানে 22 সেপ্টেম্বরের মধ্যে যদি তারা বিলিং ইনফরমেশনটি পূরণ না করে, সেক্ষেত্রে কিন্তু যে যার রেফারেলের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রিয়েট করলেন অ্যাকাউন্টটি, সেও বোনাস পাবে না। আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন, আপনিও কিন্তু সেই 50 ইউরো বোনাসটা পাবেন না। এখানে 30 ইউরো এবং 50 ইউরো বোনাসের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি আমার রেফারেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আমি 30 ইউরো পাবো, এবং আপনি যে আমার রেফারেল অ্যাকাউন্ট দিয়ে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে আপনি পাবেন 50 ইউরো। তো অবশ্যই তাদের দুজনের এটা কিন্তু দুইজনের মধ্যেই আপনি বিলিং ইনফরমেশন পূরণ থাকতে হবে। শুধু যে আমি যে রেফারেল লিঙ্ক আপনাকে দিয়েছি, আমার বিলিং ইনফরমেশন পূরণ থাকবে যে আমি শুধু বোনাসটা পাবো, এমনটা কিন্তু নয়। দুইজনকার মধ্যে যারা কন্ট্রিবিউটর হতে চাচ্ছে, বা আপনি আমার রেফারেল লিঙ্ক দিয়ে আপনি নতুন কন্ট্রিবিউটর হলেন, আপনাকেও কিন্তু এই বিলিং ইনফরমেশন আইডিগুলো পূরণ করতে হবে। তাহলে এই দুজনকার মধ্যে এটা বেনিফিট পাবেন। নয়তো যদি একজন বিলিং ইনফরমেশন পূরণ করছে না, একজন করেননি, সেক্ষেত্রে কিন্তু আসলে এই আপনার ব্যালেন্সটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে এখানে বলছে যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে অল ফাইলস আপলোডেড ফর দি প্রোমো উইল বি মার্কড আস প্রিমিয়াম অ্যান্ড পেড পার ডাউনলোড। অর্থাৎ এখানে বলছে যে আপনি ডিজাইন যে আপলোড করবেন, সেই ডিজাইনগুলো আপনার প্রিমিয়াম হবে, এটা সবাই জানেন। তো প্রিমিয়াম হবে, এবং প্রিমিয়ামের যে ডিজাইনগুলো থাকবে, সেটা আপনার ডাউনলোড পরিমাণটাও কিন্তু, যে ডাউনলোডটা হবে সেই ডাউনলোডটা কাউন্ট হলে ডাউনলোডের টাকাটাও কিন্তু আমরা পাচ্ছেন। অবশ্যই ডেটের মধ্যে করতে হবে। তারপর আরেকজন কথা হতে পারে যে ভাইয়া, আমি এখন তো ফ্রিপিকে আসলে 1 মাস সময় দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে ডিজাইনগুলো করতে পারবো কিনা। হ্যাঁ, কেন করতে পারবেন না? এখন কথা হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন 1 মাসের মধ্যে। আসলে 100 ডিজাইন করা পসিবল, এটা কোনো ম্যাটার না। আপনি যদি প্রফেশনাল মানে যে ডিজাইনার হয়ে থাকেন, তো অবশ্যই পারবেন। আর কথা হচ্ছে যে আপনি যদি এই ডেটটার মধ্যে, আমি যদি উপরে যাই, এই যে এখানে দেখেন যে এখানে 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর, ঠিক আছে। তো আপনি এর মধ্যে অনেকেই, আমি ধরেন যে আপনি 21 সেপ্টেম্বর ডিজাইন আপলোড করছেন, সে একদিন বাকি আছে, বা আপনি 21 সেপ্টেম্বর আপনি ডিজাইনটা আপলোড করছেন। এখন তো পাবলিশড হতে বা সময় লাগবে। আপনি ডিজাইন আপলোড করছেন একদিনে, কিন্তু পাবলিশ হতে ধরেন 15-20 দিন সময় লাগতেছে। সেক্ষেত্রে আপনাকে আসলে ডিজাইনটা কাউন্ট হবে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই কাউন্ট হবে। তবে অবশ্যই আপনাকে ডিজাইন এই ডেটের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপর যে রিভিশনের ব্যাপারটা, সেই রিভিশনের ব্যাপারটা কিন্তু আলাদা। এটা 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, বা 30 দিনের সময় লাগতে পারে। সেটা কিন্তু ফ্রিপিকের ব্যাপার, কিন্তু আপনাকে এই ডিজাইনে এই ডেটের মধ্যে আপনাকে ডিজাইন আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন না? যদি না বুঝে থাকেন, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার ফেসবুক পেজে নক করলে আপনাকে ডিজাইন আমি রিভিউ করার চেষ্টা করবো। তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আমরা এখন দেখবো যে কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। তো এখন ক্রিয়েট করার আগে আবারও বলে দিচ্ছি, যারা আমার রেফারেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, তারা অবশ্যই বিলিং ইনফরমেশনের উপরে নজর দেবেন। অবশ্যই বিলিং ইনফরমেশনটি পূরণ করবেন। তো বিলিং ইনফরমেশন কীভাবে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর কীভাবে বিলিং ইনফরমেশন পূরণ করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে আপনি সুন্দরভাবে বিলিং ইনফরমেশনটি পূরণ করবেন। তো এখন আমরা দেখবো যে কীভাবে ফ্রিপিকে অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়। তো চলেন আমরা এখন ফ্রিপিকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখব। তো ফ্রিপিকে অ্যাকাউন্ট খোলার আগে যেটা করতে হবে, আপনি কি করবেন, সিম্পলি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে। অর্থাৎ ডেসক্রিপশন অনেকেই বোঝেন না
যে ভিডিও নিচে যে এই ইটা থাকে, আপনার যে বক্সটা থাকে, এটাকে বলে ডেসক্রিপশন। তো আমি এটি সুন্দর করে লিখবো যে ফ্রিপিক রেফারেল লিঙ্ক। জাস্ট এখানে আপনি লিঙ্কের মাধ্যমে ক্লিক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যেমন ফ্রিপিক অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্কের মাধ্যমে, আপনি এই ভিডিওতে গেলে আপনি দেখতে পারবেন। এবং আমি এখানে লিখবো যে ফ্রিপিক রেফারেল লিঙ্ক, ঠিক আছে। জাস্ট এই যে এইভাবে লিখে দেবো, এই যে রেফারেল ফ্রিপিক রেফারেল লিঙ্ক। জাস্ট এটা আমি বর্তমান কপি করতেছি। জাস্ট আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন, অটোমেটিকলি আপনাকে ব্রাউজে নিয়ে যাবে। জাস্ট আমি কী করবো, এই ব্রাউজে যাবো, ব্রাউজার পর পেস্ট করবো এটা। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফ্রিপিক কন্ট্রিবিউটর একটা ড্যাশবোর্ড আসবে। সেই ড্যাশবোর্ড দেখতে পারবেন যে এইরকম, ঠিক এরকম দেখাবে। এরকম দেখার পর আপনি দেখবেন যে এখানে বিকাম এ কন্ট্রিবিউটর, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরকম আবার একটি আসবে সাইন আপ এবং হচ্ছে সাইন ইন। তো এখানে অপশন হচ্ছে দুইটা। আমরা যেহেতু এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেহেতু আমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনার যদি জিমেল আইডি লগ ইন থাকে এখানে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই গুগলে আপনি জিমেল আইডি আগে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আপনার জিমেলের মাধ্যমে যে আপনার ইউজার নেমটা আছে, সেটা অটোমেটিক এটা কিন্তু হয়ে যাবে। তো গুগলে ক্লিক করার পর এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর আবার একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে আপনি শর্তগুলো পড়তে পারেন, আসলে কোনটার কী টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। সব কিছু পড়ে নেবেন। পড়ার পর এখানে দেখবেন যে আই অ্যাকসেপ্ট দি টার্ম অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আমি পড়ছেন, পরে আপনি কি অ্যাকসেপ্ট করছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে আমার অটোমেটিক কী নিয়েছে, আমার যে জিমেলের যে ইটা ছিল এখানে পাবলিক অথর ইউজার রিকোয়ারমেন্ট যেটা। তো আপনি চাইলে কিন্তু এটা কী করতে পারেন, এখানে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি কিন্তু প্রথমবারই চেঞ্জ করতে পারবেন, নেক্সটে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই আপনার ইউজার নেমটা আপনি ভেবে চিন্তেই করবেন, আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে এখানে বলতেছে যদি আপনার ওয়েবসাইট থাকে তো এই ওয়েবসাইটটা দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রোফাইল, আমরা প্রোফাইল কিন্তু সেটিং করতেছি এখন। তো হচ্ছে কান্ট্রি, তো আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন এটা, অবশ্যই আমরা বাংলাদেশি, তো বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম। তারপর যদি আপনি অ্যাডোবি স্টক, সাডা স্টক, আই স্টক, অ্যাডোবি স্টক, এই ধরনের যে পোর্টফোলিও থাকে সেই পোর্টফোলিওগুলো দেবেন। তো আমি এখন দিচ্ছি না, কেননা এই লিঙ্কগুলো বসাতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে, আমি এগুলো দেখাচ্ছি না। তো আপনি যদি আপনার ফেসবুক পেজ থাকে বা আপনার প্রোফাইল থাকে, আপনি এগুলো দিতে পারেন। দেওয়ার পর আপনি সব কিছু যদি ঠিক থাকে, তারপর আপনি কী করবেন, সিম্পলি সেভ করবেন। তো আমি চাচ্ছি যে ইউজার নেমটা একটু চেঞ্জ করে দেখি আসলে চেঞ্জ হয় কি না। তো আমি রাখতে চাচ্ছি যে এম আর মিজান, ঠিক আছে। ওকে, আমি শুধু এম আর মিজান রাখতেছি। এখানে আমার ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট যেহেতু নাই, এখানে আমার টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই নামে কোনো অর্থ নেই। আমারটা সাজেস্ট করছে যে আপনারটা সঠিক হবে। তো আপনি একবারেই, কিন্তু আমি বারবার বলতেছি, ফ্রিপিক অথর নেমটা শুধু একবারেই চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার পর, পরবর্তীতে আসতে কিন্তু পারবেন না। তো ভেবে চিন্তে আসলে সিদ্ধান্তটা নেবেন। তারপর আপনি জাস্ট সিম্পলি সেভ করবেন। ওকে, সেভ করার পর এখানে বলতেছে কনগ্রেচুলেশন, ইউর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং, অর্থাৎ আপনি ফাইলগুলো এখন আমরা কিন্তু আপলোড করতে পারবো, ঠিক আছে। তো আপনি আপলোড করার জন্য কী করবেন, আবার আপলোডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের নতুন একটি এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি স্টার্ট অন বোর্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার নেক্সট, ওকে নেক্সট, ওকে নেক্সট, আমরা সব কিছু নেক্সট করে দিলাম, ঠিক আছে, ডান। তারপর সব কিছু নেক্সট করার পর এখন এখানে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে আমাদের কিন্তু লেভেলটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা বর্তমান 1 লেভেলে আছি, অর্থাৎ যখন আমরা কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ করাবো, তখন কিন্তু আমার লেভেল 2-তে যাবে। তো কীভাবে ডিজাইন আপলোড করতে হয়, কীভাবে কী করতে হয়, আমি অলরেডি কিন্তু অনেক ভিডিও দিয়েছি। আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে তারপর ডিজাইনগুলো আপলোড করবেন। তা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন কথা হচ্ছে যে আপনি ইনভয়েসিং এগ্রিমেন্ট, যেটা অর্থাৎ যে আমরা যে ইনভয়েসিংটা, অর্থাৎ যে আমরা বিলিং ইনফরমেশনটা পূরণ করবো, সেটা কোথা থেকে করব। তো অবশ্যই সেটা কী করবেন, আপনার আগে ডিজাইন আপলোড করবেন। করার পর যদি আপনার ডিজাইন যদি অ্যাপ্রুভ করে, তারপর কিন্তু আপনি বিলিং ইনফরমেশনটি পূরণ করবেন। নইলে কিন্তু আপনি আসলে পরবর্তীতে পস্তাবেন। আপনি আগে কিন্তু আগে আপনি কোনোভাবেই আসলে বিলিং ইনফরমেশন পূরণ করবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যখন আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে, তারপর আপনি কী করবেন, এইখানে দেখেন ইনভয়েসিং অ্যান্ড এগ্রিমেন্ট, এখানে জাস্টটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই যে ইউজার নেম এখানে দেখাচ্ছে, জাস্ট এই জিমেলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার যদি কোনো পাসওয়ার্ড বা এইরকম ওইরকম কিছু চায়, তো আপনি সেটা দেবেন, ঠিক আছে। আপনার যে জিমেলের আইডির পাসওয়ার্ড নাম্বারটা আছে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আছে, সেটা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আমার অটোমেটিক নিয়ে আসে। তো হচ্ছে তারপর এখানে দেখেন যে এই যে এখানে সব কিছু করার পর এখানে বিলিং ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। আমি নতুনদের উদ্দেশ্যে আসলে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ অনেকেই বিলিং ইনফরমেশন খুঁজে পায় না। এটা হওয়ার পর আপনি কী করবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটা আসলে পূরণ করবেন, ঠিক আছে। তো এটা কীভাবে পূরণ করতে হয় আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ওইখান থেকে দেখে এটা পূরণ করবেন। তো অবশ্যই ডিজাইন আপলোড করবেন, অ্যাপ্রুভ করাবেন, তারপর হচ্ছে এই বিলিং ইনফরমেশনটি পূরণ করবেন। এটা খুব সেন্সিটিভ থাকতে হবে।
তো আজকে এই অবধি ভিডিও ছিল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।